চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো মটরশুঁটির কচুরি। ওই জন্য প্রথমে আমরা 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি, ওরপর অল্প নুন নিয়েছি, তারপর সামান্য চিনি নিলাম। এবারে আমরা এর সাথে অ্যাড করব কিছু জোয়ান দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে তোমরা শুকনো জিনিসগুলোকে মেখে নেবে। তারপর আমরা এতে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা ময়ানের জন্য দেব, ঠিক আছে? ময়ানটা মানে একটু ওই 2-3 চামচ মতন দেবে, তাহলেই হবে। এবার ময়ানটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে আমরা মেখে নেব। এবার এই ময়দাটাকে মাখার জন্য হালকা উষ্ণ গরম জল নিতে হবে। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে বেশ একটু নরম করে মেখে নিতে হবে। তার আগে বলে দিই তোমরা যে ঘরে বানিয়েছো, বানাবার পর কেমন টেস্ট হয়েছে সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমার আরও অন্য রেসিপি বানানোর জন্য ইচ্ছাও বাড়ে আর ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে আমাদের আটাটা মাখা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা আটাটাকে মেখে নিয়েছি। আটাটাকে মাখার পর উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল নেবে, দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে ডোটার গায়ে মাখিয়ে দেবে। এবার মাখাবার পর আমরা এটাকে 8 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। তারপরে দেখো, একটা জায়গাতে আদা কুচি আর লঙ্কা কুচি, এই আদা আর লঙ্কাটাকে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। মটরশুঁটি কচুরির জন্য আদা লঙ্কা ছাড়া আর কোনো মশলা দেবার প্রয়োজন হয় না। এতেই মটরশুঁটির যে টেস্টটা থাকে না, ওটাতেই মটরশুঁটির কচুটা দারুণ লাগে। তোমরা আলুর দম বলো, আর দেখো কথা বলতে বলতে আমরা আদা রসুনের পেস্টটাও হয়ে গেছে। এবার আমরা মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেব। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এরপর কিছুটা পরিমাণ হিং ফোড়ন দিয়ে আদা লঙ্কার যে পেস্টটা, ওটা আমরা 2 চামচ মতন দিয়ে দেব। তোমরা যে যার ঝালটা যে যার ইচ্ছা মতন দিতে পারো। 2 চামচ মতন পেস্টটা দিয়ে এবার আমরা ভালো করে এটাকে নেড়ে নেব যতক্ষণ না আদা লঙ্কার আদার যে স্মেলটা আছে ওটা না চলে যাচ্ছে। এরপর আমরা কড়াইশুঁটিটা বাটাটা যেটা রেখেছিলাম বেটে, ওটাকে দিয়ে দেব। এবার বাটাটাকে দেওয়ার পর এটা ভালো করে পেস্ট করতে ভালো করে আর কি মিক্স করতে হবে। তারপর দিয়েছিলাম কিছুটা পরিমাণ চিনি দেওয়ার পর কিছুটা পরিমাণ তোমরা নুন দেবে। দেখো, নুন দিয়ে ভালো করে কষানোর পর আমাদের মটরশুঁটি কচুরির জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা দেখো লিচি কেটে হালকা করে ডো করে নেব, একটা বাটির মতন করে নেব। তারপর কিছুটা পরিমাণে পুরটাকে আমরা ওর মধ্যে ভরে মুখটাকে একটু ভালোভাবে বন্ধ করে দেবে। হালকা অল্প অল্প করে প্রেস দিয়ে ভেতর দিকে পুরটাকে ভরে দেখো মুখটাকে এইভাবে মুড়িয়ে নেবে। মুড়িয়ে বেশ ভালো করে ডোটাকে হাতের তালুতে দিয়ে ভালো করে গোল করে নেবে, ঠিক আছে? যাতে পুরটা না বেরিয়ে যায়, ঠিক আছে? আবার যখন বেলবো আমরা, ঠিক আছে, বেলার আগে দেখো আমাদের লইগুলো হয়ে গেছে। বেলার আগে হালকা হাতে করে করে প্রেস করে নেবে। আর বেলবে একদম হালকা হাতে, নরম হাতে বেলবে, যেন চাপ খুব বেশি চাপ দিও না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এই দেখো আমরা বেলে নিয়েছি। এই একটা একটা করে আমি অনেক কটা বেলে নেব। বেলার পরে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা মটরশুঁটিগুলোকে ছেড়ে দেবো। এবার তোমরা দেখো যে মটরশুঁটি কচুরিটা কি সুন্দর ফুলবে, ঠিক আছে? যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো পরে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? দেখো লুচিটা কেমন ফুলছে। এবার আস্তে আস্তে লুচিটা দেখো একদম ফুলকো হয়ে যাবে। 2 পিঠ ভালোভাবে সেঁকে নেবার পর নামিয়ে নেবে। তোমরা লুচিটাকে আলুর দম, আলু ভাজা, এমনি প্লেন লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারো। মটরশুঁটির কচুরি ঠান্ডার দিনে দারুণ লাগে। আমার তো মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম এটা একদম ফেভারিট।